আমরা যাদেরকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছিলাম, ওনারা আজকে ওনাদের ব্যক্তিগত কারণে হোক বা স্বার্থের কারণে হোক, জানি না কি কারণে ওনারা সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে ওনাদেরকে দেখা যায়নি। আজকে আপনারা জানেন পঞ্চায়েত ডিলিমিটেশনের নামে আমাদেরকে কিভাবে প্রচার করা হয়েছে। আপনারা জানেন 2026 যে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচন আমাদের একবারে সম্মুখে ঘনিয়ে এসেছে। যে আমরা 2026 নির্বাচনে রাইজর দলের নেতৃত্বে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মিত্রজোটকে আমরা পরাজিত আমাদেরকে করতে হবে। আপনারা জানেন যে বর্তমানে হিন্দু সাম্প্রদায়িক দল হলো বিজেপি, মুসলিম সাম্প্রদায়িক দল হলো এআইডিএফ। এই দুটা দলের বিরুদ্ধে যদি কোনো মানুষ বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেছেন, তাহলে তিনি হলেন একমাত্র জননেতা অখিল গগৈ। তাই হিন্দু মুসলিমের মধ্যে যে একটা ডিভাইড এনেছে বর্তমান এই বিজেপি এবং এআইডিএফ, এই ডিভাইশনের বিরুদ্ধে একমাত্র অখিল গগৈ মহোদয় তিনি স্লোগান দিয়েছেন যে হিন্দু মুসলিম এক হও, এই ইউডিএফ বিজেপিকে ব্রহ্মপুত্রে ঢেলে দেবে। সেই জন্য আমাদের রাইজর দলের নেতৃত্বে এবং আমাদের আরো যেগুলো বিরোধী শক্তি রয়েছে, সবার সম্মিলিতভাবে যদি আমরা আসামে 2026 ইংরেজিতে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে এই যে পঞ্চায়েত ডিলিমিটেশনের সমস্যা রয়েছে, আরো নানান সমস্যা রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু মানুষ, আজকে আমরা যাওয়ার জায়গা নাই। 2026 ইংরেজির পূর্বে যাতে দক্ষিণ করিমগঞ্জ তথা গোটা করিমগঞ্জ জেলার আনাচে কানাচে গ্রামে গঞ্জে আমাদের যাতে এই সংগঠনের বার্তা এবং সংগঠনকে সুসংগঠিত করা কিভাবে যায়, সেই দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। কারণ এই যে দল সংঘ, এই যেটা সংগঠন রাইজর দল, এটা কোনো ব্যক্তির সংগঠন নয়, এটা আপনার আমার সংগঠন, এটা গরিব মেহনতি শ্রমিক মজুরি মানুষের সংগঠন। সেই কথা বলে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। জয় হিন্দ, জয় হোম, রাইজর দল জিন্দাবাদ।